আল্লাহ তাআলা সেই দরবারে শুকরিয়া জন্য জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে, করম করে, দয়া করে, মায়া করে আজকে দশম রোজা পর্যন্ত, রমজানের দশম দিনে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বৈশ্বিক করোনা থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। তাকে সেজদা করা, তার বরত্ব বয়ান করা এবং তার সামনে মাথা নত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ান, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাগণ, মসজিদের দ্বিতীয় তলা অবস্থিত আল্লাহর প্রিয় বান্দিগণ এবং আশপাশে আমার শ্রোতা মণ্ডলী, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো যাকাত সংক্রান্ত বিষয়ে। এই বিষয়টাকে আমি এগিয়ে নিয়ে এসেছি রমজানের 20 রোজার পরে কিংবা 16 রোজার পরে এটা আলোচনা করার বিষয়। যেহেতু আমাদের যাকাতের প্রস্তুতি নিতে হয়, যাকাতের হিসাব কিতাব করতে হয়, যাকাত প্রদান করতে হয়, এই বিষয়ে আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এই জন্য আজকে আমাদের এই জুমার খুতবার আলোচ্য বিষয় হলো যাকাত। যে আমরা যাকাত দিব না খাবো, আপনারা যাকাত দিবেন না খাবেন, এই বিষয়ে মূলত আমার আজকে আলোচনা। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। অর্থনৈতিক ব্যবস্থা ইসলামে অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করেছে। ইসলামের মূল ভিত্তি 5টি। এর প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো নামাজ, তৃতীয়টি হলো যাকাত, চতুর্থটি হলো হজ, আর পঞ্চম স্তম্ভ বা খুঁটি হলো রোজা। তাই যাকাত, নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। আমরা রোজা রাখছি যেমন ফরজিয়ত মনে করে, তেমনি যাকাত প্রদান করাও ফরজ। আমরা বলি নামাজ, রোজা, আসলে কথাটা হবে নামাজ, যাকাত। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। রোজা তো হলো পঞ্চম স্তম্ভ। তাই আমাদের বলা উচিত নামাজ, রোজা তো আছেই, রোজা তো স্তম্ভই, কিন্তু আমরা বলবো নামাজ, যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হাদিস শরীফে আছে ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাইলে আমাদের স্লোগানটা হবে নামাজ, যাকাত, হজ, রোজা। তাইলে সিরিয়াল এবং ধারাবাহিক ঠিক থাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাই আমরা এখন থেকে বলবো নামাজ, যাকাত, হজ, রোজা। আর 1 নম্বরটা কি? ঈমান। ঈমান না থাকলে এগুলো একটু গুরুত্ব নেই। এখন আমরা যাকাত দিব না খাবো, আপনারা যাকাত দিবেন না খাবেন? কারণ যারা যাকাত দেয় না, যাকাতের মালিক হওয়ার পরেও
জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়ার পরও যারা জাকাত দেয় না তারা জাকাত খেয়ে ফেলে। এই জন্য আমি বলছি জাকাত দিবেন না খাবেন এটা চিন্তা করতে হবে আমাদের। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সুতরাং কোরআনের নির্দেশনা অনুযায়ী নামাজ, হজ, রোজা, ঈমান এর মতো একটি ফরজ হলো যাকাত। এখন যাকাত কি পরিমাণ সম্পদের উপর যাকাত ফরজ? সকলের উপর যাকাত ফরজ নয়। তার উপরে যাকাত ফরজ। কোন ব্যক্তি যাকাত আদায় করবেন? শরীয়তের উসুলটা কি? শরীয়তের নিয়ম হলো কোন মুসলিম ব্যক্তি, আকলমান বালেগ মুসলিম ব্যক্তি যদি তার সারা বৎসরের সাংসারিক খরচ, ছেলেদের লেখাপড়া, সংসারে যাবতীয় খরচ এগুলি মিটানোর পরে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রৌপ্য এর পরিমাণ সম্পদ বা টাকা তার কাছে সঞ্চিত থাকে এবং সেটা 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। স্বর্ণের পরিমাণ 7.5 ভরি, রৌপ্যের পরিমাণ 52 ভরি, এই টাকা পরিমাণ 7.5 ভরি স্বর্ণের টাকা কিংবা 52 ভরি রৌপ্যের টাকা যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত থাকে তার বাৎসরিক ব্যয় বা বহনের পরে তার উপরে যাকাত ফরজ। কত টাকা? শতকরা 2.5 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হারে সে যাকাত প্রদান করবে। কিন্তু এখন একটা সমস্যা আমাদের দেখা দিয়েছে। আল্লাহ রসুলের সময়ে রৌপ্য এবং স্বর্ণ 52.5 ভরি রৌপ্যের পরিমাণ এবং 7.5 ভরির স্বর্ণের দাম এক ছিল তৎকালীন সময়। কিন্তু এখন এসে বাংলাদেশের বর্তমান সময়ে আমরা দেখি 7.5 ভরি স্বর্ণের দাম বিশাল, 70,000 টাকা করে হলো 1 ভরি, একবারে প্রায় 4 লাখ 5 লাখ টাকার মতো। আর রৌপ্য ধরলে 1200 টাকা 1500 টাকা ভরি, রৌপ্যের ভরি 1500 টাকা। তো সেই পরিমাণ টাকা হলে 75,000 70,000 টাকা হলেই তার উপর যাকাত হয়ে যাবে। এখন আমরা স্বর্ণ ধরবো না রৌপ্য ধরবো? শরীয়তের দিক নির্দেশনা হলো রৌপ্য ধরবো। রৌপ্যকে হিসাব করে আমরা যাকাত দেব। মিনিমাম বাংলাদেশের লোকদের কাছে এখন 70,000 টাকা, এটা একবার কারো কাছে নেই, খুব কম সংখ্যক লোকের আছে যার কাছে 70,000 টাকা নেই। বেতনিতে পায় এক একজন 1 লক্ষ টাকার উপরে। সুতরাং সাংসারিক খরচ ব্যয় করার পরে তার কাছে যদি অতিরিক্ত 70,000 মিনিমাম টাকা থাকে তার উপরে যাকাত ফরজ, তাকে যাকাত দিতে হবে। এখন যাকাত ফরজ হইল, যাকাত দেই না। আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো। যারা যাকাত দেই না অথচ যাকাত দেওয়ার মতো সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করি না, তাদের কি পরিণতি দুনিয়া এবং পরকালে? আর আমরা যারা যাকাত দেব তাদের কি প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়া এবং পরকালে?
আর জাকাত যখন দিব, কোন সম্পদটা আমরা জাকাত দিব, এই কয়েকটি পয়েন্টের উপরে আপনাদের সামনে আলোচনা করব। এই জাকাতটা নামাজ রোজার মতো ফরজ, আমি আগেই বলেছি। এটা হলো মানুষের রক্ত প্রবাহের মতো। রক্ত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, সুতরাং কোন রাষ্ট্র অর্থনীতি দ্বারা চলতে পারে না। অর্থ ছাড়া কোন রাষ্ট্র চলতে পারে না। আমরা কি গরিব, না উন্নয়নশীল, না উন্নতশীল, না ধনী রাষ্ট্র, এটা মাপজুব হয় কিসের উপর? অর্থের উপরে। এখন আমরা উন্নয়নশীল দেশ থেকে কোথায় গেছি? এখন মধ্যবর্তী কি জানি একটা, আমরা ওই পর্যায়ে পুষতেছি, তার মানে গরিব থেকে একটু ধনী হইতেছি। তো এই যে মাপটা, এটা কিসের উপর ভিত্তি করে? অর্থের উপরে, টাকা পয়সার উপর ভিত্তি করে। যে বাংলাদেশের লোকদের সম্পদ কি পরিমাণ আছে, তার গড় সম্পদ কি, এই সম্পদ অনুযায়ী সে কি ধনী না গরিব, এটার মাপজুব হয়। এখন আমরা যারা জাকাতের, যাদের উপরে জাকাত ফরজ, যদি আল্লাহর দেওয়া সম্পদ থেকে ওই আল্লাহর নির্দেশিত মতো জাকাত আদায় না করি, তাহলে তার পরিণতি দুনিয়া এবং পরকালে ভয়াবহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, সূরা তওবা সম্ভবত, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ অর্জন করে, সম্পদ সঞ্চয় করে, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, শুধু সঞ্চয় করে, কামাই করে, অর্জন করে, কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। আপনারাই বলুন, শাস্তি কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বললেন? যারা যাকাত দেয় না, শুধু সঞ্চয় করে, ব্যালেন্স করে, আল্লাহর পথে ব্যয় করে না আল্লাহ নির্দেশিত মতে, অত সম্পদ কে দিলেন? বলুন না, সম্পদ কে দিলেন? সম্পদের মূল মালিকানা কার? তো সেই আল্লাহ সম্পদ দিলেন, তিনি মেহেরবানি করলেন, করম করলেন, আর তিনি বললেন শতকরা 2.5 টাকা আমার পথে দাও। আমার পথে মানে তোমাদের সমাজের গরিব, দুঃখী, অসহায়, তাদের মধ্যে বন্টন করে দাও। এই নির্দেশটা কার? সম্পদটা কার? তো সম্পদটাও আল্লাহ, নির্দিষ্টও তার, যে আমি তোমাকে সম্পদ দিলাম, এটা আমার মেহেরবানি তোমার প্রতি। সুতরাং ওখান থেকে শতকরা 2.5 টাকা কি করো? গরিবদের দিয়ে দাও, যাকাত মিসকিনদের দিয়ে দাও, এতিমদের দিয়ে দাও, আল্লাহর পথে দিয়ে দাও। এই নির্দেশটা কার? আল্লাহ। সুতরাং যারা আল্লাহ নির্দেশ অমান্য করে, আল্লাহ দেয়া সম্পদ খালি ব্যালেন্স করে, সঞ্চয় করে, আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ তাআলা বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন কঠিন শাস্তির। এখন শাস্তির প্রক্রিয়াটা কি? যারা যাকাত দেয় না তাদের জন্য শাস্তির প্রক্রিয়া আলাদা। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। যাকাতের, যারা যাকাত দেয় না তাদের শাস্তির প্রক্রিয়া আল্লাহ বলছেন আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদেরকে সেদিন জাহান্নামে উত্তপ্ত করা হবে, উপর করে ফেলা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, জাহান্নামের জ্বলন্ত রড দিয়ে, শেক দিয়ে, ফাতুকওয়া বিহা জিবাহুম তাদের চেহারায় দাগ দেওয়া হবে, ও জুনুবুহুম তার পাশে দাগ দেওয়া হবে, ও যুহুরুহুম তার পিঠে দাগ দেওয়া হবে, তার মানে সর্বাঙ্গেই দাগ দেওয়া হবে। দাগ দিবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তোমার সঞ্চয়, এই তোমার ব্যালেন্স, এই তোমার সঞ্চিত অর্থ,
যে সম্পদ তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে, ওই সম্পদের সঞ্চয় আজকে এই শাস্তি তোমার। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন, অতএব শাস্তির মজা ভোগ করো এই জন্য যে তুমি শুধু সঞ্চয় করেছিলে, আল্লাহর পথে ব্যয় করোনি। সঞ্চয় করা অপরাধ না, কামাই করা অপরাধ না। স্বচ্ছ পথে হালাল পথে কামাই করবেন, সম্পদ বাড়াবেন, এটা সম্পূর্ণ জায়েজ। কিন্তু আল্লাহর নির্দেশিত মতে আপনি যদি ওই যাকাতটা না দেন, তাহলে আপনি সম্পদটা কি করলেন? এটাকে হারাম করে ফেললেন, হালালটাকে হারাম করে ফেললেন। একেবারে সোজা হিসাব, আপনি অনেক টাকার মালিক, সরকারকে ট্যাক্স দেন না, তা আপনি কালো তালিকাভুক্ত। এটা কি বলে? ব্ল্যাক মানি। মানে আপনি ব্ল্যাক মানি হয়ে গেলেন। সম্পদ আপনি কামাইছেন, আপনি গাড়ি বাড়ি করছেন, আপনি নিজে কষ্ট করে সম্পদ করছেন, কিন্তু সরকার ট্যাক্স ধরছে লাখ টাকায় 10,000, আপনি ট্যাক্স আদায় করেন নাই, কালো তালিকাভুক্ত। দুদক এসে আপনাকে ধরবে, কেন ট্যাক্স দিলেন না, ঠিক না? আপনার সমুদ্রের সম্পদ সরকার বাজেয়াপ্ত করে ফেলবে এই জন্য যে আপনি ট্যাক্স দেন নাই। এটা সরকারের নির্দেশনা। এখন সরকার নির্দেশ না মানলে যদি পুরা সম্পদ বাজেয়াপ্ত হয়ে যায়, দুদুকে নিয়ে মামলা করে, এটা আমরা মানতে রাজি। কিন্তু সম্পদ দিলেন আল্লাহ, সেই আল্লাহ তাআলা বললেন মাত্র 2.5 টাকা শতকরা, এটা আল্লাহর পথে দান করো। এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। এটা দিতে আমরা এদিক সেদিক করি। তো আমার দেওয়া, আল্লাহ তাআলা বলছেন আমার দেওয়া সম্পদ থেকে যারা যাকাত দেয় না, সঞ্চয় করে, তাদের শাস্তি হলো কঠিন শাস্তি, জাহান্নামের। আর শাস্তির প্রক্রিয়া হলো তাদেরকে জাহান্নামে উপর করে ফেলা হবে, তাদের মুখে, তাদের পার্শ্বে, তাদের পিঠে, সর্বশরীরে জাহান্নামের কি বলে জ্বলন্ত শিখ দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, আর বলা হবে এই তোমার সঞ্চয়, এই তোমার সঞ্চয়। হাদিস শরীফে, বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতুহু, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিলেন, যাকে মালের মালিক বানাইলেন, যাকে বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানার মালিক বানাইলেন, যাকে সম্পদশালী করলেন, ফালাম ইউদ্দি যাকাতুহু, সে যদি তার মালের যাকাত আদায় না করে, মুসিলা মালুহু ইয়াউমাল কিয়ামাহ সুজাআন আকরা, আল্লাহ রাসূল বলেন তার এই মাল কিয়ামতের দিনে বিশাল অজগর সাপে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন অজগর সাপ কেমন? রাসূল বললেন লাহু যাবিবাতান, সেই অজগর সাপের বিশাল দুইটা চোখ, হলুদ বর্ণ চোখ থাকবে। এই সাপ ফায়াখুযু বিলাহদামাতাই ওয়া ইউতাবিকু, সাপ তার গলায় পেঁচবে, এবং এই সাপের দুটো মুখ তার দুই পাশে, দুই গালের দুই পাশে এইভাবে উঁচু করে দাঁড়াবে। ফায়াখুযু বিলাহদামাতাই, রাসূল বলেন ওই সাপ, অজগর সাপ, এই দুটি সাপ তার দুই চোয়ালের, দুই গালের দুদিকে এভাবে ছোবল মারবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, তাকে ছোবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়। নাউযুবিল্লাহ। এটা বুখারীর হাদিস, রাওয়াহুল বুখারী। তাইলে যারা সম্পদের মালিক অথচ যাকাত দেয় না, তাদের ভয়াবহ পরিণতি পরকালে। এটা পরকালীন জীবনের পরিণতির কথা বললাম, দুনিয়ার কথা বলবো একটু পরে। তাহলে 1 নম্বর হলো জাহান্নামের শাস্তি, 2 নম্বর হলো অজগর সাপ হয়ে তার দুই চোয়ালে কামড়াবে, ছোবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয়। নাউযুবিল্লাহ। আর যারা যাকাত দিবে আল্লাহ নির্দেশিত পথে, আল্লাহ নির্দেশ মতো তার সম্পদ থেকে যাকাত দিবে, তার প্রতিদান কি?
এক নম্বর হলো যে আল্লাহ তাআলা তার এই দানকে তিনি 700 গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একটি পয়সা, একটি টাকা দান করবেন, আল্লাহর পথে যাকাত দেন, আপনি আপনার সম্পদ যাকাত দিন আল্লাহ তাআলার নির্দেশ মতো, কিন্তু ওই টাকাটাই আল্লাহ তাআলা কি করবেন? 700 গুণ রূপান্তর করবেন, এক নম্বর। আর সেটা যদি রমজান মাসে হয় তাহলে কত গুণ বৃদ্ধি হয়? কথা বলেন না কেন? 70 গুণ বৃদ্ধি হয়। স্বাভাবিক নিয়মে 700 গুণ, যদি রমজান মাসে হয় তাহলে আরো 70 গুণ বৃদ্ধি, তাইলে কত গুণ? 700 গুণ। আর রমজান যদি হয় সেটা আরো 70 দিয়ে কি করেন? পূরণ করেন। তাহলে একটি টাকা যদি আল্লাহর পথে ব্যয় করেন সেটা স্বাভাবিক নিয়মে 700, আর রোজা হলে আরো 70, তো 700 কত? 49। প্রায় 1 টাকার মূল্য হয়ে যাবে, তার সওয়াব হয়ে যাবে 4900 টাকার সমান। দিলেন 1 টাকা, পাইলেন প্রায় 5000 টাকার সওয়াব পেয়ে গেলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তার দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, ওই শস্য বীজের মতো, শস্য দানার মতো। আমবাতাত সাবআ সানাবিল, যে শস্য বীজ থেকে একটা চারা গাছ হলো, ওখান থেকে 7টা শীষ হলো। কয়টা শীষ? 7টা। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হলো। তাহলে কত হলো? একটা গাছ লাগাইলেন, একটা বিচি লাগাইলেন, ওখান থেকে 7টা গাছ হইল, 7টা শীষ হইল গাছের মধ্যে, ধান গাছ। আর প্রতি শীষের মধ্যে কটা করে? 100 করে। তাহলে একে কত? এটা মিনিমাম, এটা সংখ্যার হিসাবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে তিনি বহু গুণে তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওটা 700, 1400, 2700 এরকম গুণ থাকবে না। কেন? এটা হলো তার খুলুসিয়ত, তার ইখলাসের উপরে। বান্দার ইখলাস, তার আন্তরিকতা, তার খুলুসিয়তের কারণে এটা আল্লাহ তাআলা দিবেন। আমি 10 লাখ টাকার মালিক, আমি আপনাকে 10 টাকা দিলাম, এটা আমার গায়ে লাগবে না, এটা দেওয়া। তাহলে আমি কি পাবো? মিনিমাম পাবো। কত পাবো? একে 700, রমজানে হলে 5000। কিন্তু আল্লাহ তাআলা যেই লোকটা মাত্র কামায় 100, সে দিল 10 টাকা। আমার 10 লক্ষ টাকা 10 টাকা দেওয়া, এটার যেই মূল্য আমার কাছে, আর যিনি 100 টাকা কামাইলেন তার 100 টাকা থেকে 10 টাকা দেওয়া, এটা মূল্য কি সমান? সমান। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে তিনি আল্লাহ তাআলা বহু গুণে তিনি তার সম্পদ বৃদ্ধি করে দিবেন, তার সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো পরকালীন জীবনে। দুনিয়ার জীবনে কি? কারণ আমরা দুনিয়া চাই, নগদ চাই, আমরা সবাই নগদপন্থী। আজ নগদ কাল বাকি। হ্যাঁ, ওই যে কি বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। বাকি খাইতে চাই না, বাকি দিতে চাই না। আমরা যারা দুনিয়া আছি আমরা নগদ চাই, নগদপন্থী। আমরা বাজারে গেলেও 2 টাকা কম দাও, নগদ দাও, বাকি নেই, দরকার নেই, বাকি দরকার নেই, 2 টাকা কম দিয়ে যাও, তবু কি করো? নগদ দাও, নগদপন্থী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া কানাল ইনসানু আজুরা, মানুষ নগদ চায়। আমরা যখন দুনিয়াতে আছি আমরা দুনিয়ায় নগদ চাই, আমরা যাকাত দিতে রাজি আছি, যাকাত দিব, কিন্তু পরকালীন জীবনে তিনি সওয়াব দিবেন, দুনিয়ায় কি দিবেন? আমি দুনিয়াও চাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তার রাজামন্দি হাসিলের জন্য আল্লাহ দেয়া সম্পদ থেকে যাকাত দিলা, আতাইতুম মিন যাকাতিন, যাকাত তোমরা যারা দিলা, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা তোমাদের সম্পদ বাড়াইয়া নিলা। সুবহানাল্লাহ। এটা কার কথা?
আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা যাকাত দিলা তো তারা তোমরা কি করলা? যাকাতের মালের কারণে, দেওয়ার কারণে সম্পদকে বৃদ্ধি করে নিলা। এটা কি পরকাল না দুনিয়ায়? দুনিয়ায়। এটা আল্লাহর ওয়াদা। আপনি যাকাত দিবেন, যাকাত সম্পদ বেড়ে যাবে। কারণ যাকাতের এক অর্থ হলো বৃদ্ধি হওয়া। যাকাতের এক অর্থ কি? বৃদ্ধি হওয়া। সুতরাং যারা যাকাত দেয় তাদের সম্পদ দুনিয়াতে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে যাকাত দেওয়া ফরজ। যাকাত না দিলে পরকালে ভয়াবহ পরিণতি, আর যাকাত দিলে আল্লাহ তাআলা প্রতিদান পরকালও দিবেন, তিনি দুনিয়াও দিবেন। সুবহানাল্লাহ। এবং তিনি দুনিয়ায় তিনি এটাকে সম্পদকে তিনি বহুগুণে তিনি কি করবেন? বৃদ্ধি করে দিবেন। এখন যাকাত দেওয়া নিয়ত করছি, কোন সম্পদটা যাকাত দিব, কোন পয়সার যাকাত দিব, কোন ফসলটা আমি যাকাত দিব? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা যখন যাকাত দিবা, সদকা দিবা, আল্লাহর পথে ব্যয় করবা, নিয়ত করো। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের সম্পদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে তৈয়ব, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর যে জিনিসটা, যে সম্পদটা, ওটা আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। তাহলে আমি টাকা দিব, সিরাফারা টাকা দিব না, আমি ভালো টাকা দেব, কয়েন দেব, নতুন কয়েন দেব। আমি ফসল দিব, ফসলের মধ্যে যেটা ভালো, উত্তম, সেরা, ওটা আমি আল্লাহর পথে ব্যয় করব। মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যা উৎপাদন হয়, যে ফসল, ফল ফলাদি, ওইটা যখন ব্যয় করবা, দান করবা, ওইটার মধ্যে উত্তম সেরা যেটা, এটা আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আনফিকু মিন তাইয়্যিবাত, একটা হলো তৈয়ব আর একটা খবিস। খবিস মানে কি? ভালো। আমরা একজনকে একজন গালি দেয় খবিস। খবিস মানে হলো মন্দ, খবিস মানে খারাপ, যে তুমি খারাপ, এ করে খারাপ, তুমি সবচেয়ে খারাপ, এটা খবিস। আরবি তো বলে খবিস, আমরা বাংলায় এখন বলি খবিস। তা আল্লাহ কি বললেন? ওয়ালা তায়াম্মামুল খবিস, খবিসটা, খারাপটা, মন্দটা আল্লাহর পথে ব্যয় করার ইচ্ছা করো না। কেন করবো না? যুক্তি কি? আল্লাহর পরে আয়াতে যুক্তি দিলেন, ওয়ালাস্তুম বিআখিযি, খবিসটা, খারাপটা, মন্দটা তোমাকে কেউ দিলে তুমি নিবে না। লাস্তুম বিআখিযি, তুমি ধরবা না, তুমি নিবে না। তো তোমাকে দিলে যদি মন্দটা না নাও, তো তুমি মন্দটা কিভাবে দিবা? সুতরাং তুমি দানের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে উত্তমটা, ভালোটা দিবা, মন্দটা, খারাপটা, নিকৃষ্ট জিনিসটা দেওয়ার ইচ্ছা করো না, কারণ তুমি নিজেই তো সেটা গ্রহণ করবে না। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, জেনে নাও আল্লাহ তাআলা তিনি ধনী, তিনি প্রশংসিত। কারে দিবা? আল্লাহর পথে দিবা, তো আল্লাহরে পুরান টাকা, সিরা টাকা, পুরান কয়েন, এইগুলি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা? যদিও আফসোসের বিষয়, আমাদের মসজিদে নাই আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে, আমি তো টাকা দেখি না, আমাদের মুয়াজ্জিন সাহেব বলতে পারবে, অন্যান্য মসজিদে দেখছি নিজের চোখে, বাক্স যখন খুলে একবারে সিরা ভরা টাকা, যেটা বাজারে 5 টাকার মূল্য 2 টাকা, পুরান কয়েন, এমন কয়েন ছিদ্রওয়ালা, যেটা বাজারে যে কয়েনের মূল্য 8 আনা, 1 টাকার মূল্য 8 আনা, ওইটা পাওয়া যায় কোথায়? দান করে দিছে। আল্লাহ বলতে, দেখ চোরে নিয়ে গেছে, সদকা করে দিলাম। এরা কি গেছো? চোরে নেওয়ার পরে সদকা করে দেয়, কারণ টাকা তো পাবে না, জানে, সদকা করে দিলাম। আর তোমার নিয়তে এটা আল্লাহ দেখছে না? দেখতেছে। তাহলে আমরা আল্লাহর পথে যে সম্পদ ব্যয় করব, সেটা কোনটা? সবচাইতে সেরাটা, ভালোটা, নতুনটা, উত্তমটা আল্লাহর পথে ব্যয় করব। মন্দ, খারাপ, নিকৃষ্ট, খবিস, এটা আমরা আল্লাহর পথে ব্যয় করব না। আমাদের দেশে ওয়াজ মাহফিল যখন হয়, লোকেরা গ্রামে গ্রামে গিয়ে টাকা তুলে, ধান তুলে,
আমি নিজেও দেখেছি। এখন ভাবি যে আসলে যে টাকা যখন এই ধান যখন তুলে তো ধান দেয় এক খাড়ি বা এক কি বলে ফুরা দিয়ে দেয়, ফাতি দিয়ে দেয়। এগুলি বাড়িতে নিয়ে যখন ঝাড়ে দেখা যায় 1 কেজি ধানও হয় না, সব চিটা, সব কি চিটা। তো কারে ফাঁকি দিলেন, কার পথে দিলেন, কি দিলেন? এই জন্য আল্লাহর পথে যখন দিবেন ভালোটা দিবেন, সেদিনও নিয়ে খুশি হয়। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা যারা যাকাত দিব উত্তমটা দিব, উত্তম পয়সা দিব, উত্তম টাকা দিব, উত্তম সম্পদ আমি দিব, উত্তম ফসল আমরা দান করব। যাকাত যারা দেয় না, আমি আবার সেখানে আছি, দুনিয়াবি তার পরিণতি কি? যারা যাকাত দেয় না তাদের দুনিয়াবি পরিণতি হলো তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর পরিণতি, তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর হলো যে যাকাত দেয় না, সে যাকাত খেয়ে ফেলে, যাকাত সম্পদের সাথে মিলে যায়, আর মিলে যাওয়ার কারণে ওই সম্পদটা সম্পূর্ণ হালাল থেকে হারাম হয়ে যায়, ওটা খবিস নষ্ট হয়ে যায়, ওটা হারাম হয়ে যায়। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, বুখারী হাদিস, আল্লাহ রসুল বলেন, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তুন ইল্লা হালাকাতহু। যাকাতের মাল যদি মূল মালের সাথে মিলে থাকে, আপনি যাকাত দেন নাই, ওই যাকাতের পয়সা আলাদা করেন নাই মূল টাকা থেকে, মূল টাকার সাথে যাকাতের মাল সহ রেখে দিয়েছেন, বাড়তেছে, আর 2,500 টাকা দিলে 2 লক্ষ টাকা, 2,000 টাকা দিলে কমে যাবে মনে করছেন, রেখে দিয়েছেন। রসুল কি বলেন? বুখারী হাদিস, মা খালাতিজ যাকাতু মালান কাত্তুন ইল্লা হালাকাতহু। যদি যাকাত না দিয়ে যাকাতের সম্পদটাকে মূল মালের সাথে রেখে দেন, তাহলে ওই মূল মালকে ওই যাকাতের মাল কি করবে? হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। কেমনে ধ্বংস করে? উদাহরণটা কি? একটা উদাহরণ বের করছি আমি, সেটা হলো পচা আলু। আপনার 1 বস্তা সুন্দর ভালো আলু কিনছেন আপনি, এর মধ্যে 2টা আলু পচা। আচ্ছা বলুন তো, এই যে 100 পিস হোক বা 1000 পিস আলুর মধ্যে মাত্র 2টা পিস হলো কি পচা, ওই 1000 পিস ভালো আলু 2টা পচা পিসকে ভালো করবে? কি বলেন? 1000 পিস ভালো, মাত্র 2টা পচা, এত ভালোর মধ্যে খারাপ থাকে কেমনে? এত ভালোই তো কথা না। আপনার 2 পিস পচা আলু 1000 পিস আলুকে কি করে দিবে? পচায় ফেলবে, ঠিক কিনা? এই যে রসুল বলছেন, তুমি সম্পদ দিবে না, যাকাত দিবে না, যাকাত মূল মালের সাথে রেখে দিলা, তো তুমি পচা আলু রাখলা বস্তার ভিতরে ভালো আলুর সাথে, ওই পচা আলু তোমার মূল আলুকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। রসুলের হাদিস। দুনিয়াবি আরেকটা পরিণতি হলো, যারা যাকাত দেয় না তারা যাকাত খেয়ে ফেলে, তো যারা যাকাত খায় তাদের পরিণতি ভয়াবহ। আল্লাহ রসুল বলেন, ইন্না সাদাকা ইন্নামা হিয়া আওসাখুন নাস, ইন্না হাযিহি সাদাকা ইন্নামা হিয়া আওসাখুন নাস। এই যে সদকাগুলো, এই যে যাকাতের মালগুলো, এটা হলো মানুষের মালের ময়লা। যাকাতটা হলো মালের ময়লা। আমরা যখন সাবান দিয়ে কাপড় ধুলাই করি, কাপড় কাচি বা ধুই, তখন ওই সাবানে কি করে? কাপড় থেকে কি করে? ময়লা দূরীভূত করে। কাপড়টা না ধুইলে এটা ময়লা আবর্জনা হয়, যে দুর্গন্ধ বেরিয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, যাকাতের মাল হলো মালের ময়লা। এই ময়লা কি করো? মূল মাল থেকে সরিয়ে দাও, আলাদা করো। ইন্নামা হিয়া আওসাখুল মালিন নাস, এটা মানুষের মালের ময়লা, রাসূলের হাদিস। এখন ময়লা আবর্জনা এগুলি কিন্তু যারা সচ্ছল, যারা একটু পরিপাটি চলে, যারা একটু খাবার দাবার খুব হিসাব কিতাব করে ভালো মানের খাবার চেষ্টা করে, তারা যদি ময়লা খায় তাদের পেটে সইবে? সইবে না। ময়লা সইবে কার?
স্টেশনে যান, কতগুলি সারাদিন স্টেশনে পড়ে থাকে বাচ্চারা, ছেলেরা। আপনি রুটি খেয়ে এক টুকরো রুটি ফেলে দিয়েছেন ড্রেনের ভিতরে, একটা সাগর কলা লইছেন, অর্ধেক খাইছেন, অর্ধেকটা ফেলে দিয়েছেন ড্রেনের ভিতরে। দেখবেন কতগুলি শিশুরা, ওই স্টেশনের বাচ্চারা, তারা দৌড়ে এসে ড্রেন থেকে সে ময়লা রুটি কলা খায়। তাদের পেটে ডিসেন্ট্রি নাই, আমাশা নাই, তাদের পেটে এরকম করে ময়লা আবর্জনা খাওয়ার কারণে তাদের পেটে কোনো অসুখ বিসুখ নাই, আছে। কিন্তু আমি আপনি যদি ড্রেন থেকে তুলে সে ময়লাটা খাই, সেই রুটিটা খাই, তাহলে সাথে সাথে ডায়রিয়া, সাথে সাথে রক্ত আমাশা, সাথে সাথে ডিসেন্ট্রি, সাথে সাথে হাসপাতাল যেতে হবে। কারণ আমার আপনার পেট ওই ময়লা সহ্য করে না, ময়লা খেয়ে অভ্যস্ত না। সুতরাং যাকাত হলো মালের ময়লা। এই ময়লা গরিব খাবে, তার পেটে সহ্য হবে। কিন্তু আমি আপনি যারা ময়লা দেওয়ার উপযুক্ত, কিন্তু আমরা যারা সচ্ছল, যদি আমরা খেয়ে ফেলি, তাহলে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, লাংসে পানি, কত রকমের কত অসুখ এটা হয়ে যাবে। কারণ কেন হবে? ময়লা খাইছি। কি খাইছি? ময়লা খাইছি। সুতরাং যাকাতের মাল হলো মালের ময়লা, এটা গরিবের হক। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। দড়ি থেকে সম্পদ গ্রহণ করো, গরিবদের কাছে সেটা বিলি করো, তাহলে তোমার সম্পদ তার দ্বারা পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, আর না পবিত্র হবে না। তাহলে যারা যাকাত দেই না, সম্পদ রেখে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন কোরআনে কারিমে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান মুআদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযা লুমাযা, হুমাযা লুমাযা, তারা দুর্নাম করে বেড়ায়, কুটনামি করে বেড়ায়, ধ্বংস তাদের জন্য। আল্লাযী জামআ মালা, যারা মাল খালি জমা করে, ওয়াদ্দাদা, আর গনে ব্যালেন্স কত হইল, কত ব্যালেন্স হইল, গত বছর ছিল কত, এই বছর কত, ব্যালেন্স গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই মাল, তার এই সম্পদ চিরদিন থাকবে, এই জন্য সে ব্যালেন্স করে, গনে আর হিসাব করে, কিন্তু আল্লাহর পথে দেয় না। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ধ্বংস তাদের জন্য। সুতরাং যারা যাকাত দিবে না, তাদের পরকালীন শাস্তি আর দুনিয়াবী শাস্তি হলো সম্পদ ধ্বংস হবে, দুনিয়াবী শাস্তি হলো সে রোগাগ্রস্ত হয়ে যাবে, ব্যাধিগ্রস্ত হবে, সে অসুস্থ হয়ে পড়বে, যাকাত না দিয়ে যাকাত খেয়ে ফেলে। এই জন্যই বলেছি যারা যাকাত দেয় না তারা যাকাত খায়। এই জন্য যাকাত দিবেন না খাবেন এর হিসাব করেন, এখন থেকে হিসাব করেন, চিন্তা করেন। আর যখন যাকাত দিবেন, আপনি সদকা, আল্লাহর পথে সদকা দিবেন, ওটার মূল্য কত? মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান তাসাদদাকা বিআদলি তামারা মিন কাসবিন হালালিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িব। যে ব্যক্তি আল্লাহর পথে একটা খেজুর পরিমাণ সম্পদ ব্যয় করবে, দিবে, দান করবে, কি পরিমাণ? একটা খেজুর, মিন কাসবিন হালালিন, তার হালাল কামাই থেকে। ঘুষের টাকা 10 টাকা দিয়ে নিলেন, কোনো কামাই তো না। আপনার অর্জিত, রক্ত মিশ্রিত, ঘাম মিশ্রিত যে কামাই, ওই কামাই থেকে আপনি যদি একটা খেজুর পরিমাণ সম্পদ বা দান করেন, আর আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া, হালাল বস্তু ছাড়া তিনি গ্রহণ করেন না, তো আল্লাহ তাআলা সেটা কিভাবে গ্রহণ করেন? ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তাআলা সেই বান্দার ওই খেজুর পরিমাণ দানটাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ দান, ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করেন। তাই রব্বি হালি সাহিবিহা, আল্লাহ তখন তার দানটাকে ডান হাতে গ্রহণ করে ওই যিনি দান করলেন তার জন্য এটাকে লালন পালন করতে থাকেন। তো কেমন পালন করেন? মিসলা ফিলওয়া, তোমাদের একটা উটের বাচ্চার মতো। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, উটের বাচ্চাকে উটের মালিক লালন পালন করে বড় করে তোলে। কেমন বড় হয়? পাহাড়ের মতো বিশাল আকার ধারণ করে। তো আল্লাহ তাআলা বলেন যে তিনি বান্দার এই হালাল কামাই থেকে ছোট্ট খেজুরের মতো দানটুকু আল্লাহ ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে লালন পালন করে ওই উটের মতো বড় করে তোলেন। সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন, গিয়ে দেখবেন যে আমল তো বেশি করি নাই, এখন জান্নাতের ভাগীদার কেমনে হইলাম? আল্লাহ বলবেন, দেখো বান্দা,
তুমি তোমার হালাল কামাই থেকে রিক্সা চালাইছো, ঠেলা গাড়ি চালাইছো, মাটি কাটছো, দৈহিক পরিশ্রম করে মাঝিগিরি করছো, নৌকার মাঝি ছিলা, কিংবা তুমি অনেক পরিশ্রম করে সম্পদ কামাই করেছো, ওখান থেকে তুমি একটি পয়সা, একটি টাকা, একটু খেজুর আল্লাহর পথে ব্যয় করেছিলা, ওইটাকে আমি আল্লাহ তাআলা লাল পালন করে বড় করছি পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি উপকার আমাদের আছে। তিরমিজি শরীফে একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আস-সাখিয়্যু করিব মিনাল্লাহ, করিব মিনাল জান্নাহ, করিব মিনান নাস, বাইদ মিনান নার। যারা দান করে, আল্লাহ রাসূল বলেন, সে আল্লাহর কাছে প্রিয়, সে জান্নাতের অধিকারী, সে মানুষের কাছে প্রিয়। লোকটা ভালো, লোকটা অসহায় পরিবারে দুঃখ দুর্দশা অবস্থায় লোকটা ঝাঁপাইয়া পড়ে, দান করে, সবাই তাকে পছন্দ করে। ও বাইদ মিনান নার, সে জাহান্নাম থেকে দূরে। অল বখিলু, আর যা বখিল করলো, দিতে চায় না, কৃপণতা করে, বখিলি করে, আল্লাহ রাসূল বললেন বাইদ মিনাল্লাহ, সে আল্লাহ থেকে দূরে। বাইদ মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। বাইদ মিনান নাস, মানুষের উপকার বা মানুষ থেকে সে দূরে, কেউ তারা পছন্দ করে না। এই লোকটা কিপটা, এই কৃপণ, এর কাছে কেউ যায়ও না। করিব মিনান নার, লোকটা জাহান্নামের কাছাকাছি। এই জন্য আমরা আমাদের সম্পদ থেকে আমরা যা অর্জন করেছি, এই আমাদের সম্পদ 1 বছর সাংসারিক জীবনে সমস্ত খরচ ব্যয় বা সমস্ত কিছু বহন করার পরে যদি আমার কাছে যদি 70,000 টাকার মতো সঞ্চয় থাকে, যেটা 52.5 রৌপ্যের কি বলে সমপরিমাণ টাকা, তাইলে আমার উপর অবশ্যই যাকাত ফরজ হবে এবং আমাকে যাকাত আদায় করে দিতে হবে। যদি যাকাত আদায় করি তাহলে 1 নম্বর কি ফায়দা হবে, আমাদের সওয়াব বহুগুণে বৃদ্ধি হবে। 2 নম্বর হবে আল্লাহ তাআলা তিনি পরকালে আমাদের সেই সওয়াবটাকে তিনি বহুগুণে বৃদ্ধি করবেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমার দুনিয়ার জীবনে আমার সম্পদকে তিনি কি করবেন, বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আরেকটা হাদিস বলে শেষ করছি আজকে। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহর নির্দেশিত মতে যাকাত দিব, সওয়াব তো দিবেন, সম্পদ বৃদ্ধি করবেন। আরেকটি হলো আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাকতাউ মাইতাতাসু, নিশ্চয় সদকা, তোমার এই যাকাত, তোমার এই দান, এটা কি করবে, আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে প্রশমিত করবে। সুবহানাল্লাহ। এই যে বৈশ্বিক করোনা, এটা এমনি আসছে, আল্লাহ রাগ করেছেন, আল্লাহ আমাদের প্রতি তিনি ক্রোধ হয়েছেন, তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। ওই রাগকে দমন করতে হলে কি দরকার, সদকা যাকাত দরকার। দিব আল্লাহর পথে, সম্পদ বৃদ্ধি হবে আমার, আর আমার আল্লাহ আমার প্রতি খুশি হবেন, রাগ তিনি দূর করে দিবেন। আর এই সদকা আর এই যাকাত অপবিত্র থেকে মানুষকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। করোনা থেকে মরে গেছে, স্বাভাবিক মৃত্যু হলে 70 বছরে 80 বছরে মরতো, এখন করোনা হয়েছে মরে গেছে, অপমৃত্যু। স্বাভাবিক মৃত্যু হলে 70-80 বছরে মারা যেত, এখন হুন্ডা অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হঠাৎ রাস্তায় পরে মরে গেল, এটা হলো অপমৃত্যু, মাইতাতাসু। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, যারা সদকা দিবে আল্লাহ তাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদাকা তারুদ্দুল বালা, নিশ্চয় সাদাকা এটা বালা মুসিবতকে প্রতিহত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসুন, আমরা যাকাতগুলো দেই, স্বাভাবিক দান খরচগুলো করি। যাদের উপর যাকাত ফরজ হয় নাই, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা নাই, কিন্তু সচ্ছল চলেন, টাকা পয়সা বেতনাদি পান, সচ্ছল চলেন, ওখান থেকে দান করেন। গরিবকে দেন, এতিমখানায় দেন, আপনি অসহায় গরিবদেরকে দেন, অসহায় পরিবারকে দেন, দুস্থ লোকদেরকে দেন, আপনি দান করেন, স্বাভাবিক দান করেন। তাহলে আপনার কি হবে, তারুদ্দুল বালা, এই যে বৈশ্বিক মহামারী, বৈশ্বিক বালা মুসিবত, এই করোনা, এ থেকে আল্লাহ তাআলা কিছু প্রতিহত করবেন, রক্ষা করবেন। কিসের বিনিময়ে, সাদাকার বিনিময়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদ থেকে যাকাত দেওয়া এবং স্বাভাবিক দান খয়রাত করা এই তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।